হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা মিষ্টি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে গোলাপ জামুন এটা আমি ডিম দিয়ে বানিয়ে দেখাবো। সো এর জন্য আমি এখানে 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম, হাফ কাপ ময়দা সেলফ রাইজিং ফ্লাওয়ার নিয়ে নিলাম, 1 স্মল লাইক টিস্পুন বেকিং পাউডার দিব এর সাথে। তারপর আমি শুকনো উপকরণগুলো একসাথে মিক্স করে নিব। তারপর আমি একটা কাপের মধ্যে 2টা ডিম ফেটিয়ে নিয়েছিলাম। সো এখন আমি এখানে 2 টেবিল স্পুন ঘি অ্যাড করব। তারপর হচ্ছে আমি যেটা করেছি 1 কাপ ময়দার জন্য আমি 2টা ডিম ফেটে নিয়েছি, আর এখানে আমি 1.5 টেবিল স্পুন সুগার দিব অ্যান্ড 2 টেবিল স্পুন আমি ওয়াটার দিব। তো এটা আমি ভালো করে এখন শুকনো উপকরণ পানি এগুলো সব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি এটাতে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা অল্প অল্প করে মিক্স করব। সো এই ডোটা পুরো 2টো এগ লাগবে না, বাট আমি এটা রেখে দিয়েছি, আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে কতটুকু ডিম থেকে যায়। সো আমি অল্প অল্প করে ডিমটা দিয়ে জাস্ট একটা স্টিকি টাইপের একটা হচ্ছে ডো তৈরি করব। জাস্ট ডোটা হবে একটু স্টিকি টাইপের। সো এই তো দেখতেই পাচ্ছেন কীরকম স্টিকি। সো এখন আমি এটাকে ছোট ছোট গোল গোল আকারে বল বানিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন বলটা এখানে। সো তারপর আমি এই পাশে একটা কড়াইয়ে তেল দিয়ে, তেলটা আমি আর দেখানোর সুযোগ পেলাম না, বাট তেলটা হতে হবে আমি আঙ্গুল ডুবাতে পারি এরকম গরম অবস্থায় আমি মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন আমি এগুলাকে জাস্ট পাতিলটা ঘুরিয়ে ঘুরিয়ে কোনো কিছু টাচ করব না, জাস্ট অটোমেটিকই হচ্ছে এটা ফুলে উঠবে, আর আমি জাস্ট খালি মাঝে মাঝে একটু পাতিলটা ধরে একটু নাড়িয়ে দেব। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাউন্ড আকারে সার্কেলের মতো এগুলো হয়ে যাচ্ছে। জাস্ট আমি একটু একটু পরে জাস্ট একটা পাশ আমি একটু উল্টিয়ে দিব যখন সব মিষ্টিটা পুরোটা ফুলে যাবে। এই তো তারপর আমি আস্তে আস্তে এটাকে ভেজে নিব, খুব লাইট একটা ডার্ক ব্রাউন কালার করব। ওকে, এই মিষ্টিটা হচ্ছে জাস্ট মাঝে মাঝে জাস্ট আমি পাতিলটা ধরে একটু নাড়িয়ে দিব। দেখতেই পাচ্ছেন একটু জাস্ট সময় নিয়ে যত্ন করে এটা ভাজতে হয়। মিষ্টি অনেকে অনেক রকম বানিয়ে থাকে। আমি আপনাদেরকে এর আগেও কালো মিষ্টি লাইক গোলাপ যেমন বানিয়ে দেখেছি থিকেন ক্রিম দিয়ে। আজকেরটা হচ্ছে কালো জাম লাইক গোলাপ জামুন, এটা একজন এক একভাবে বানিয়ে থাকে। সো এটার জন্য অনেক টাইপের রেসিপি আছে। সো আমি যেটা একটু নতুন এটা শিখেছি, সো আপনাদের সাথে এটা শেয়ার করলাম যাতে আপনারা এটা উপকৃত হবেন। মিষ্টিটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এই পাশের চুলাতে চিনি শিরা দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে আমি মিষ্টিগুলো একটা শুকনো প্লেটে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। সো এরকম আপনারা যদি চান তাহলে আরেকটু ব্রাউনও করতে পারেন, বাট আমার কাছে এরকম ভালো লাগে। এই তো তারপরে আমি চিনি শিরাতে মিষ্টিটা রেখে ওভারনাইট রেখে দিয়েছিলাম। দেখেন চিনি শিরাতে দিয়ে বেশিক্ষণ জাস্ট 1টা বা 2টা বলক উঠলে পরে আমি চুলাটা বন্ধ করে দিব। তারপর সারা রাত রেখে আপনাদের সামনে একটা মিষ্টি আমি পরিবেশন করছি। দেখেন কত সফট হয়েছে আর জুসি হয়েছে। আমি একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সফট এবং জুসি, দেখলেই বোঝা যাচ্ছে। দেখেন কত ফ্লাপি হয়েছে, কত জুসি আর কত সফট হয়েছে মিষ্টিটা। সো এই তো আজকে এই পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ভালো কিছু আইডিয়া নিয়ে আবারও চলে আসবো। ততক্ষণ মতো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।